ডায়াবেটিস রোগীরা ভাত খেতে পারবে না, এই কথাটা আসলে কতটুকু সত্যি? অনেকেই মনে করেন ডায়াবেটিস হলে ভাত খাওয়া যাবে না, ভাত খেলেই সুগার অনেক দ্রুত বেড়ে যাবে, ডায়াবেটিস অনিয়ন্ত্রণে চলে যাবে, তাই ভাত খাওয়া একেবারে নিষেধ। কিন্তু এই কথাটা আসলে পুরোপুরি সত্য নয়। ডায়াবেটিস হলেও আপনি ভাত খেতে পারবেন, তবে সেটা সঠিক নিয়মে খেতে হবে। ডায়াবেটিস রোগীর সাথে ভাতের আসলে সমস্যাটা কোথায়? সাদা ভাত, এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, অর্থাৎ সাদা ভাত খেলে আমাদের রক্তে সুগারের মাত্রা অনেক দ্রুত বেড়ে যায়। তাই বলে কি ভাত একেবারেই বন্ধ? একদমই না। আপনি ভাত খাবেন, তবে সঠিক নিয়মে খাবেন। এখন এই ভাত কিভাবে খাবেন? আপনাকে আসলে ভাতের পরিমাণটা কমাতে হবে। আপনি যদি 1 প্লেট খেতেন, তাহলে সেই পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে হবে। প্রতিদিন খাবারের তালিকায় অনেক বেশি শাকসবজি এবং ফাইবার জাতীয় খাদ্য রাখতে হবে। অনেক বেশি প্রোটিন, ডাল, ডিম, মাছ, মাংস ইত্যাদি রাখতে হবে। এবং অবশ্যই খাবার ধীরে ধীরে খাবেন। খুব দ্রুত তাড়াহুড়ো করে ব্যস্ততার সাথে খাওয়া যাবে না। এখন এই ভাতের প্লেট সাজানোর একটা নিয়ম বলছি। আপনি 1 প্লেট, একটা গোল প্লেট, এটা 2 ভাগ করবেন। 2 ভাগের 1 ভাগ আপনি পুরোটা নেবেন শুধু শাকসবজি। বাকি যে অর্ধেক, সেই অর্ধেক আবার 2 ভাগ করবেন। এই 2 ভাগের 1 ভাগ থাকবে ভাত এবং অন্য ভাগে থাকবে প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডাল, ডিম ইত্যাদি। তার মানে আপনার 1 প্লেটের 4 ভাগের 1 ভাগ হবে ভাত, আর 1 ভাগ হবে প্রোটিন এবং বাকি 2 ভাগ হবে শাকসবজি। তবে ভাতের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি লাল চালের ভাত বা ব্রাউন রাইস খেতে পারেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ সাদা ভাতের তুলনায় এই ব্রাউন রাইস বা লাল চাল, এটার গ্লাইসেমিক ইন্ডেক্স আরেকটু কম, এটা আপনার রক্তে সুগারের মাত্রা আরেকটু ধীরে বাড়াবে। এখন বলছি ভাত খাওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো অবশ্যই করা যাবে না। অনেক বেশি পরিমাণে ভাত খাওয়া যাবে না, শুধুমাত্র ভাত খেয়ে পেট ভরানো যাবে না, রাতে পরিমাণে বেশি ভাত খাওয়া যাবে না। তাহলে মনে রাখবেন, ভাত একেবারেই বন্ধ না, তবে ভাত আপনাকে সঠিক নিয়মে স্মার্টলি খেতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটবেন। প্রত্যেকবার খাওয়ার পর হাঁটলে আমাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসের জন্য যদি কেউ ওষুধ নেন বা ইনসুলিন নেন, তাদের ক্ষেত্রে এই ওষুধ বা ইনসুলিনের কার্যকারী ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তারা কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, কখন কোন খাবার খাওয়াটা ভালো, কি খেলে তাদের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকবে, তাদের খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত, এই সম্পর্কিত যদি আপনি জানতে চান, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে খাদ্য তালিকা নিয়ে বা ডায়েট চার্ট নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাতে। ভালো থাকবেন এবং এমন সহজ ভাষায় স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আপনার পরিচিতজনদের সচেতন করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ডায়াবেটিস রোগীরা ভাত খেতে পারবে না, এই কথাটা আসলে কতটুকু সত্যি? অনেকেই মনে করেন ডায়াবেটিস হলে ভাত খাওয়া যাবে না, ভাত খেলেই সুগার অনেক দ্রুত বেড়ে যাবে, ডায়াবেটিস অনিয়ন্ত্রণে চলে যাবে, তাই ভাত খাওয়া একেবারে নিষেধ। কিন্তু এই কথাটা আসলে পুরোপুরি সত্য নয়। ডায়াবেটিস হলেও আপনি ভাত খেতে পারবেন, তবে সেটা সঠিক নিয়মে খেতে